প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ইতিহাসের 2 মার্কসের সম্পূর্ণ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। কেবলমাত্র তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 2 মার্কস থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তো দেখে নাও, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্নটি দেখো, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব হলো সংবাদপত্রগুলিতে মুদ্রিত সমসাময়িক রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাষ্ট্র পরিচালনা খবরাখবর থেকে সমসাময়িক ইতিহাস জানা সম্ভব হয়। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেন? দেখো, ব্রিটিশ সরকার 1898 খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করার প্রধান কারণ ছিল মূলত নীলকর সাহেবেরা কৃষকদের উপর যে অত্যাচার চালাতো এবং ইংরেজ শাসনের সমস্ত ত্রুটিগুলি এই পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। এই কারণে লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইনের অপপ্রয়োগ করে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেন। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার হতে পারে? বর্তমান যুগে ইতিহাস চর্চার অন্যতম উপাদান হলো বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী, কারণ এই আত্মজীবনীগুলি থেকে যে ব্যক্তি যখন তার নিজের সম্পর্কে লিখেছেন তা থেকে সেই সময়ের আর্থসামাজিক অবস্থা জানা যায়। তবে আত্মজীবনীকে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করার আগে যাচাই করে নিতে হবে, কেননা এমন অনেক ব্যক্তি আছেন যারা না দেখেই অনেক কিছু লেখেন। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, আধুনিক ভারতীয় ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি কি কি? দেখো, আধুনিক ভারতীয় ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি হলো বেঙ্গল গেজেট, দিগদর্শন, সমাচার দর্পণ, বঙ্গদর্শন, সংবাদ ক্রমোদি, হিন্দু পেট্রিয়ট ইত্যাদি পত্রপত্রিকাগুলি থেকে আধুনিক ভারতীয় ইতিহাস রচনার তথ্য সংগ্রহ করে থাকে। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার আলোকপাত করেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখো। দেখো, নিম্নবর্গীয় ইতিহাস চর্চার আলোকপাত করেছেন এমন দুজন ঐতিহাসিক হলো রঞ্জিত গুহ, পার্থ চট্টোপাধ্যায়। মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কি বোঝো? দেখো, আত্মজীবনী যে রচনায় লেখক তার নিজের জীবনের ও সময়ের বিভিন্ন ঘটনাবলীর বিবরণ লিপিবদ্ধ করেন, তা গ্রন্থাকারে প্রকাশ করেন, তাকে আত্মজীবনী বলে। যেমন শৈলদেবী চৌধুরানী আত্মজীবনী, জীবনের ঝরা পাতা। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু। দেখো, স্মৃতিকথা অতীতে কোনো বিশেষ ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি যদি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত সেই ঘটনার অকপট বিবরণ লিপিবদ্ধ করেন অথবা মৌখিকভাবে প্রকাশ করেন, তাহলে তাকে স্মৃতিকথা বলে। যেমন দক্ষিণারঞ্জন বসু, ছেড়ে আসা গেলাম। পরে দেখো, 7 নম্বর দাগের প্রশ্নটি, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি? দেখো, ইতিহাস রচনার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব অপরিসীম। 1 নম্বরে, স্থানীয় ইতিহাস চর্চা থেকে আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য বা ডাটা জানা যায়। মোস্ট ইম্পর্টেন্ট। জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে অসম্পূর্ণ থেকে থাকা ইতিহাসকে সম্পূর্ণ করতে স্থানীয় ইতিহাসের প্রয়োজন হয়। স্থানীয় ইতিহাসের মাধ্যমে সেই অঞ্চলের মানুষের প্রাচীনত্ব সম্বন্ধে অনেক কিছু জানা যায়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তারপরে দেখো, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্যগুলি হলো, প্রত্যেক দিনে ঘটে যাওয়ার ঘটনার বিবরণ থাকে দৈনিক সংবাদপত্রে। সংবাদপত্র মূলত প্রতিবেদনমূলক, অন্যদিকে সাময়িক পত্র হলো বিশ্লেষণধর্মী এবং একটি সাপ্তাহিক, মাসিক এবং এমনকি পাক্ষিক সংখ্যায় প্রকাশিত হয়। 2 নম্বরে দেখো, সংবাদপত্র সস্তাতমের কাগজে বাঁধাহীনভাবে প্রকাশিত হয়, অন্যদিকে সাময়িক পত্র তুলনামূলক দামি কাগজে বাঁধাই আকারে প্রকাশিত হয়। দৈনিক সংবাদপত্রের উদাহরণ হলো সংবাদ প্রভাকর, সাময়িক পত্রের উদাহরণ হলো বঙ্গদর্শন, সোমপ্রকাশ। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয় ইতিহাস কি? ইতিহাস রচনার ক্ষেত্রে স্থানীয় ইতিহাসের চর্চার গুরুত্ব অপরিসীমা। স্থানীয় ইতিহাস চর্চা থেকে আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বা ডাটা জানা যায়। এই প্রশ্নটি রিপিটেড রয়েছে, তাও তোমরা একটু দেখে নিও। পরের প্রশ্নটি দেখো, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? দেখো, লীলানাথ রায় 1923 খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। একদিকে মেয়েদের শিক্ষিত, আত্মসচেতন ও স্বাবলম্বী করে গড়ে তুলতে, অন্যদিকে স্বদেশ প্রেম ও বৈপ্লবিক চিন্তা চেতনার উন্মেষ ঘটাতে এই সঙ্গে সঙ্গে প্রথম দিকে প্রীতিলতা ওয়াদ্দেদার যুক্ত ছিলেন। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, ব্রিটিশ সরকার 1898 সালে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করেছিলেন কেন? এই প্রশ্নটি একটু রিপিট রয়েছে, তাও তোমরা একটু দেখে নেবে। পরে দেখো, 12 দাগের প্রশ্নটি, 19 শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন? দেখো, আমরা আর এগুলো পড়ছি না, তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে নাও এবং তোমাদের খাতাতে খুব সুন্দরভাবে নোট ডাউন করে নাও। তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি সমূহ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। মেকলে মিনিট কি? 1950 সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরিবেশের ইতিহাস কি? দলিত কাদের বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। পত্তিসি রামালু কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। অলিন্দ যুদ্ধ কি? মোস্ট ইম্পর্টেন্ট।
রশিদ আলী দিবস বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা। ব্রাহ্মণ সমাজে যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজ উল্লেখ করো এবং ব্রাহ্মণ সমাজে দুইজন নেতার নাম লেখো। মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? বিপ্লব বলতে কি বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন কারা এবং কবে, মোস্ট ইম্পর্টেন্ট। কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন? ডেভিড হেয়ার স্মরণীয় কেন? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমাদের বলবো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব সুন্দরভাবে অভ্যাস করতে হবে, তবেই তোমরা 100% কমনটা পাবে। তারপরে দেখো ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ বিভক্ত হয় কেন, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নব্য বেদান্ত কি? মেকলেমিনিট কি? নবিধান কি? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল? নীল কমিশন কি উদ্দেশ্য, কতজন সদস্য নিয়ে গঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট। ঔপনিবেশিক বাংলা ধর্মের ছত্রছায় সংগঠিত দুটি কৃষক বিদ্রোহের নাম লেখো। নীলকররা নীল চাষিদের ওপর কিভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারিকাইন মোহাম্মদিয়া কি? বিদ্রোহ কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। পাগলাপন্থী কাদের বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। দুদুমিয়া স্মরণীয় কেন? ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরে দেখো নীল বিদ্রোহ, খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি ছিল? খুদকাঠি প্রথা কি? নীল বিদ্রোহ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? তোমরা প্রত্যেকটি প্রশ্নই তোমাদের খাতাটি নোট ডাউন করে নাও, এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওয়াহাবি আন্দোলন ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট। চুয়ার বিদ্রোহ 1798 থেকে 99 গুরুত্ব কি ছিল? কোল বিদ্রোহের দুটি কারণ লেখো। ইউরোপীয়গণ ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন কেন? 1857 মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? অস্ত্র আইন কি? নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? মোস্ট ইম্পর্টেন্ট। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটি কিরূপ ভূমিকা ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। শ্রীরামপুর ত্রয়ী কারা? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম চর্চাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন কেন? বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। বাংলায় ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল? কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কি ভূমিকা নিয়েছিল? প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। চার্লস ইউলস্কিন্স কে ছিলেন? মিরাট ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত দুইজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? মানবেন্দ্রনাথ রায় কেন বিখ্যাত? তিনকাঠিয়া প্রথা কি? বাবা রামচন্দ্র কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো মাদারিপাসি কে ছিলেন? এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? তারপরে দেখো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? একা আন্দোলনের গুরুত্ব কেন? মোস্ট ইম্পর্টেন্ট। তেভাগা আন্দোলনের নাম তেভাগা কেন হয়েছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? মপলা বিদ্রোহ 1921 সালের কারণটা কি? মোস্ট ইম্পর্টেন্ট। কি উদ্দেশ্যে কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? ডান্ডি মার্চ কি? কে কেন অরন্ধনে ডাক দিয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। অলিন্দ যুদ্ধ কি? লীলানাথ রায় বিখ্যাত কেন? এটি মোস্ট ইম্পর্টেন্ট। রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? নমশূদ্র নামে কারা পরিচিত ছিলেন? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? মোস্ট ইম্পর্টেন্ট। ননিবালা দেবী স্মরণীয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? উদ্বাস্তু কারা? আজাদ কাশ্মীর কি? মোস্ট ইম্পর্টেন্ট। রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? 1950 সালকে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? দেশ ভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? দেশীয় রাজ্য বলতে কি বোঝো? অপারেশন পোলো কি? এই প্রশ্নটিও তোমরা কমেন্ট করে জানাবে, মোস্ট ইম্পর্টেন্ট। সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? তারপরে দেখো সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? সরকারি নথিপত্র বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? লর্ড হার্ডিং এর শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট। ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন? তিতুমির স্মরণীয় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন বিদ্রোহ 1857 বিরোধিতা করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? নমগোপাল মিত্র কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট। ভীষণভাবে গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেকটি প্রশ্ন। 19 শতকে বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র কিরূপ অবদান বা ভূমিকা ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? বিদ্যাসাগর স্যাট বলতে কি বোঝো? বাংলায় ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? মোস্ট ইম্পর্টেন্ট। গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কিরূপ ছিল? প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? মোস্ট ইম্পর্টেন্ট।
ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজোট বলা হয় কেন? ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের দুটি উদ্দেশ্য লেখো। এই প্রশ্নগুলো যদি দেখো তোমাদের অ্যান্সার করা নেই, তোমাদের যদি এগুলোর অ্যান্সার প্রয়োজন হয় তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। লালন ফকির কেন স্মরণীয়? রাজাকার কাদের বলা হয়? পাইক বিদ্রোহ ও পাইকান জমি বলতে কি বোঝো? কিভাবে জুনাগড় রাজ্যটি ভারতভুক্ত হয়? পাইক বিদ্রোহ ও পাইকান জমি বলতে কি বোঝো? জাতীয়তাবাদের বিকাশে গোরা উপন্যাসের গুরুত্ব কি? চার্লস ইউলস্কিন কেন বাংলার গুটেনবার্গ বলা হয়? ভারত সভা প্রতিষ্ঠার গুরুত্ব লেখো। কোন অঞ্চলকে কেন জঙ্গলমহল বলা হয়? সাম্প্রদায়িক বেটোয়া নীতি কি? এআইটিইউসি কেন প্রতিষ্ঠিত হয়? চৌরি চৌরা ঘটনা কি? কার্লাই সার্কুলার কি? দেখো তোমাদের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য। তোমাদের এই প্রশ্নগুলো অভ্যাস করতেই হবে, এবং যারা চাইছো যে আমরা মাত্র কয়েকটি প্রশ্ন পড়বো, তোমাদের জন্য কিন্তু সেরকম শর্ট সাজেশন নেই। তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো অভ্যাস করতেই হবে, প্রত্যেকটি প্রশ্নই। এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 2 মার্কস থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।